এই যে ভুলটা করলাম আমরা, ইতিহাসটা না জেনে এটাকে জাতীয় সঙ্গীত করে দিলাম, এটা একটা চুরির মস্ত বড় আয়োজন এখানে যেটা হয়েছে। এখান থেকে আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এত চোর বাংলাদেশে কোত্থেকে এলো। শেখ মুজিবুর রহমান তিনি তার শাসনকালে বলেছিলেন অমুক দেশ পেয়েছে হীরের খনি আর আমি পেয়েছি চোরের খনি। এত চোর তো বাংলাদেশে ছিল না। লর্ড ম্যাকলের 1835 সালে ব্রিটিশ পার্লামেন্টে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেখানে উল্লেখ আছে, আপনারা দেখবেন সেই ভাষণটা খুলে, যে সমগ্র ভারতবর্ষ খুঁজলাম একটা চোর পেলাম না, একটা কাঙ্গাল ভিখারি পেলাম না, একটা অশিক্ষিত পেলাম না। এত উন্নত জাতিকে ব্রিটিশরা কিভাবে দমাইতে হইলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ওই পেশকার কেরানি চাপরাশি তৈরির একটা শিক্ষা ব্যবস্থা দিতে হবে। ওরা রক্ত মাংসে হবে হিন্দুস্তানি, ভারতীয়, উপমহাদেশীয়, আর কৃষ্টি কালচার চিন্তা চেতনায় হবে ইউরোপীয়। এইটা তো তারা করেছে। তো এখন এখানে মরি হায় হায় রে আমি প্রেমানল, এই মরি হায় হায় কথাটা তো এটা প্রেমিকের কথা, মজনুর কথা। প্রেমে যে মরণাপন্ন, তার প্রিয়ের বিরহ বেদনায় সে সর্বশান্ত, এটা তো তার ভাষা। তো তুমি ওখানে ভোগের দুনিয়াতে তুমি মধুর হাসি, যেখানে বনে ঘ্রাণে তুমি পাগল হচ্ছ, এটা সেটা তুমি সেখানে তো এটা যায় না। সেটা তো বাঁচার গল্প, বাঁচার গল্পের মধ্যে মরার গল্প নিলা কেন? যুক্তি আছে কারো হয়তো যে অতিরিক্ত আনন্দে, কিন্তু যতই যুক্তি দেন ফ্যাকাশে। কোথায় পাবো তারে, দেখুন কি দিব তার তুলনা কি, যার প্রেমে জগৎ সুখী, হেরিলে জুড়ায় আখি, সামান্য কি দেখতে পারে তারে। এই লোকটা ভেতরে ভেতরে আল্লাহওয়ালা ছিল। আমি তার জন্য দোয়া করি যে আল্লাহ তুমি তারে ক্ষমা করে দিও। আল্লাহ তো বলেছেন আমি যদি কারো আমল নামায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু পাই, আমি বের করে আনবো জাহান্নাম থেকে। আর আমি এর পুরো গানটাই দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহর মর্মবাণী। সকল নবীদের ধর্ম প্রচারের যে মূল সুর আল্লাহ প্রেম, সেটার মর্মকথা। রুমিরটা দেখলাম, শেখ সাদিরটা দেখলাম, সিরাজিরটা দেখলাম, ওমর খাইয়ামেরটা দেখলাম, ফেরদাউসিরটা দেখলাম, নবীদেরটা দেখলাম, কোরআনে দেখলাম, হাদিসে দেখলাম। কোথাও গগন হরকারের এই গানের কোনো ভাবের সাথে কোনো কন্ট্রাডিক্টরি কোনো কিছুই পেলাম না। এই যে বলছে কি দিব কি তুলনা কি, তার কি কোনো তুলনা হয়? লাইসা কামাসলিহি শাই, সূরা সূরার 11 নম্বর আয়াত আপনারা দেখবেন, লাইসা কামাসলিহি শাই, তার তো কোনো তুলনা নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কোনো তুলনা নাই, তিনি অতুলনীয়। সে ওইটাই তো বলছে, হেরিলে জোড়ায় আখি, সামান্য কি দেখতে পারে তারে। ও সে না জানি কি কুহুক জানে, না জানি কি কুহুক জানে, অলক্ষে মন চুরি করে, ও গো কটাক্ষে মন চুরি করে, কোথায় পাবো তারে। ভাবটা, আমি তোমায় ভালোবাসি যে ভাবটা, এটা কিন্তু প্রচন্ড প্রাণ কাড়া একটা সঙ্গীত। আপনারা সুন্দর কণ্ঠশিল্পী দিয়ে শুনবেন, তখন দেখবেন। এবং যে শুধু কণ্ঠশিল্পী হলে ভাবটা দিয়ে লাভ হবে না, এটা প্রকৃত আল্লাহ প্রেমিকের কণ্ঠে এটা মানাবে। কে আছে আল্লাহ প্রেমিক এখানে? সং, এই যে জাতীয় সঙ্গীতের সংটা, তাই না, অনেক উদ্বেলিত হয়, এটাও এর সং। এটা তো ইসলামে অ্যালাউ করে না, কিন্তু সেটাও আপনার দেখবেন এই গগন হর করা। সে গগনকে হরণ করেছে যেন, গগন হর করা। রবি ঠাকুরের সাথে তার দেখা হতো, চিঠি বিলি করতে যেত, হর করা তো চিঠি বিলি করতো, গান গাইতে গাইতে যেত। ঠাকুররা তো, সেও তো ভাব জগতের কবিগুরু না, আর তো বিশাল সাহিত্য সম্ভার আছে, সেটা অস্বীকার করার কোনো কারণ নেই। আমরা রবি ঠাকুরের ছাত্র, সাহিত্যের জগতে নজরুলের ছাত্র, ফররুখের ছাত্র, আমরা তাদের ছাত্র।
সাহিত্যের জগতে এটা আছে, তাকে অশ্রদ্ধা করছি না, কিন্তু এই কাজটা তিনি না করলে পারতেন। এটা খুবই কুৎসিত একটা আচরণ, কদর্য, অসুন্দর আচরণ হয়েছে। আর বাংলাদেশের এত চোর, জাতীয় সঙ্গীতে যদি চুরির ভাইরাস থাকে, চুরির আয়োজন থাকে, চুরি করে সেটা বানানো হয়, তো গোটা জাতির মধ্যে অলক্ষ্যে অজান্তে সেই ভাইরাস কিন্তু ছড়িয়ে গেছে অলরেডি। আমরা সেটাই হয়েছি। আর স্রষ্টার জিনিস চুরি করা হয়েছে।